রমজানে অস্থির নিত্যপণ্যের বাজার। সবজির দাম কমলেও কমেনি মাছ মাংসের দাম। ৩০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছ। কমেনি গরু, খাসির দামও। খাসির মাংস বিক্রি করা হচ্ছে ১২০০ টাকা কেজি, গরুর মাংস বিক্রি হচ্ছে ৯৫০ টাকা কেজি। তবে ব্রয়লার মুরগির দাম একটু কমে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে। বেড়েছে সোনালী সহ দেশি মোরগের দামও। দাম উঠছে নেই, একটু বাড়তির দিকে। বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, বাজার পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। রাজশাহীতে সবজি সহ মাংস, মশলা সব ধরনের নিত্যপণ্যের দাম কিন্তু বেড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে অব্যাহত দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে রমজানের আগে যে লেবু ছিল ২০ থেকে ২৫ টাকা হালি, সেটা এখন ৪০ থেকে ৪৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি শসা বিক্রি হচ্ছে রাজশাহীতে ৪৫ থেকে ৫০ টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি, এবং এর পাশাপাশি দাম বেড়েছে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। আর এর পাশাপাশি রাজশাহীতে সব ধরনের মশলা, মাংস, সরিষার তেল এবং পেঁয়াজেরও কিন্তু দাম বেড়েছে। রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। এর পাশাপাশি গরুর মাংসের দাম কিন্তু বেড়েছে কেজিতে ৫০ টাকা, ৭৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজিতে, এবং মশলার দামও কিন্তু বেড়েছে। দারুচিনি বিক্রি হচ্ছে ৪৭০ থেকে ৬০০ টাকা কেজিতে, এবং এর পাশাপাশি গোলমরিচ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১৫০০ টাকা কেজিতে। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে নজরদারির অভাবে বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন, এর ফলে ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। বাড়তি টাকায় তাদেরকে কিন্তু দ্রব্যমূল্য কিনতে হচ্ছে। এর পাশাপাশি যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে দাম বাড়ায় তারা বাধ্য হয়ে দাম বাড়াতে, খুচরা পর্যায়ে দাম বাড়াতে বাধ্য হয়েছেন। তবে ক্রেতারা কিন্তু বলছেন যে সুষ্ঠুভাবে যদি নজরদারি চালানো হয় তাহলে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি লাঘব করা সম্ভব। তবে আমরা সংশ্লিষ্ট প্রশাসন, ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে অতিরিক্ত উচ্চ মূল্য রুখতে তারা পদক্ষেপ নেবেন, দ্রুত বাজার যেন সঠিক দামে পণ্য বিক্রি করা হয় সে বিষয়ে তারা অভিযান চালাবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। আপনারা জানেন যে মূলত রমজান পড়ার আগ থেকেই নিত্যপণ্যের বাজার যে ঊর্ধ্বমুখী, এবং সেই ঊর্ধ্বমুখীর যদি আমরা একটা চিত্র বলি যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারের যে নিত্যপণ্যের বাজারে সবচেয়ে বেশি সংকট দেখা দিচ্ছে যে ভোজ্য তেল, বিশেষ করে বোতলজাত তেলের যে সংকট সেটি প্রকট আকার ধারণ করেছে। আমরা সকাল থেকে বিভিন্ন বুলেটিনে এটা বলবার চেষ্টা করেছি, এবং ডিস্ট্রিবিউটররা নানানভাবে খুচরা বিক্রেতাদের কাছে জোরপূর্বক অন্য পণ্য দিচ্ছেন, কিন্তু সেই যে পরিমাণ ভোজ্য তেল দরকার বা বোতলজাত দ্রব্য তেল দরকার সেটা দিচ্ছেন না। আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলি যে কীভাবে ভোজ্য তেলের অবস্থা, বোতলজাত যে তেল সেটার অবস্থা কী, এবং ডিস্ট্রিবিউটররা তো বলছে তারা শুধু তেল দেয়, অন্যটা দেয় না, আপনারা কীভাবে নিচ্ছেন? জি না, গত মঙ্গলবার তেলের ৩-৪টা কোম্পানি আসছে, যেমন তীর, ফ্রেশ, রূপচাঁদা, এসিআই। গত মঙ্গলবার তারা কোনো তেল দেয়নি, এবং গত শনিবার কিছু কিছু তেল আসছে, তা খুবই সামান্য। এবং তেলের সাথে আমার কাছে এই যে প্রমাণস্বরূপ আছে, এরা সরিষার তেল, তারপর চিনি গুঁড়া চাল, তারপর কেউ আটা, লবণ, এগুলো অ্যাড করে। এক এক কোম্পানি এক একটা জিনিস অ্যাড করে এইভাবে যে ভাই আপনি যদি ৫ কার্টুন তেল নেন, আমার দয়া করে ১ বস্তা চিনি গুঁড়া চাল নিতে হবে, জাস্ট দয়া করে নিতে হবে এইটা বলে। কিন্তু এইটা যদি আমি না নেই তাইলে সে আমার তেল দিবে না। যেমনটা বলছিলেন যে মূলত তেল নিলে অন্য যে পণ্য সেগুলো নিতে হবে, যে পণ্য চলে না সেই পণ্যও তাদেরকে নিতে হচ্ছে। ফলে এক ধরনের কৃত্রিম সংকট কিন্তু বাজারে রয়েছে। এর সঙ্গে যদি কাঁচা বাজারের কথা বলি, লেবু, শসা এবং বেগুনের দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী, অর্থাৎ রোজাদারদের জন্য স্বস্তির খবর খুব একটা কিন্তু নেই। এছাড়া গরম মশলার দামও কিন্তু বেশ চড়া। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নিত্যপণ্য, বিশেষ করে বোতলজাত তেল বিক্রির সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে। লাইবা। মিরন, ধন্যবাদ আপনাকে।